খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ইউনিটি কাপে চূড়ান্ত হতাশাজনক পারফরমেন্স করেছে ভারতীয় ফুটবল দল। 2 ম্যাচে জামাইকা ও জিম্বাবুয়ের কাছে হেরে টুর্নামেন্টে চতুর্থ স্থান শেষ করেছে খালিদ জামিলের ছেলেরা। ফলে ফিফা ক্রমতালিকায় এক ধাপ নেমে বর্তমান অবস্থান 137 নম্বরে। আসন্ন প্রতি ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে মোহনবাগানের কোনো ফুটবলারকে রাখেননি ভারতীয় দলের কোচ খালিদ জামিল। এর আগে কাফা নেশনস কাপে তাজিকিস্তানের বিরুদ্ধে 2-1 গোলের ব্যবধানে জিতেছিল ভারত। এদিকে চোটের কারণে এই দলে সুযোগ পাননি স্ট্রাইকার রায়ান উইলিয়ামস। তার পরিবর্তে দলে জায়গা হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফুটবলার পার্থিব গগৈ। ভারতীয় ফুটবলে আগামী মরশুমের রূপরেখা এখনো স্পষ্ট নয়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে নতুন মরশুমের ক্যালেন্ডার বা রোডম্যাপ প্রকাশ করেনি। আর সেই কারণেই চরম সমস্যায় পড়েছে আইএসএল ক্লাবগুলো। এর প্রভাব পড়েছে ইস্ট বেঙ্গলের উপরও। কোচ অস্কার ব্রুজো ইতিমধ্যেই দায়িত্ব ছেড়েছেন, তবে একাধিক ফুটবলারের ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তার মধ্যে। গত 31 মে পর আইএসএল খেলা বেশিরভাগ ফুটবলার ও কোচের চুক্তির মেয়াদ শেষ হয়েছে, কিন্তু আগামী মরশুমে কবে শুরু হবে কিংবা প্রতিযোগিতার কাঠামো কি হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি। আর সে কারণে নতুন চুক্তি করতে সমস্যা পড়ছে ক্লাবগুলো। বহু ফুটবলারের চুক্তি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, সেই সঙ্গে কোচেদের সঙ্গে চুক্তি নবীকরণ প্রক্রিয়া আটকে রয়েছে। বিদেশি ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ট্রান্সফার পরিকল্পনাও কার্যত স্থগিত হয়ে গিয়েছে। ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার তাহসিন মোহাম্মদ জামশেদ। প্রথম ভারতীয় হিসেবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হতে চলা 2026 ফুটবল বিশ্বকাপে মাঠে নামবেন তিনি। বিশ্বকাপকে মাথায় রেখে এদিন 26 সদস্যের দল ঘোষণা করেছে কাতার। সেই কাতার দলে রয়েছেন কেরলের কান্নুর বাসিন্দা বিখ্যাত আসবার একাডেমির 19 বছর বয়সী প্রতিভাবান ফুটবলার তাহসিন। আসবার একাডেমি যা মধ্যপ্রাচ্যের এই দেশটি ফুটবলের প্রাণকেন্দ্র। ক্রিকেটের ডায়েরি। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। এবার সংশয় তৈরি হয়েছে রোহিত শর্মাকে নিয়েও। সময় মতো ফিটনেস পরীক্ষা দিতে না পারলে তাকেও খেলানো হবে না। এদিকে কোহলির পরিবর্তন হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়ের নাম চূড়ান্ত করেছে বোর্ড। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। আইপিএল এর পরে রোহিতকে বোর্ড নির্দেশ দিয়েছিল উৎকর্ষ কেন্দ্রে পৌঁছতে। রোহিত এখনো সেখানে যাননি। উৎকর্ষ কেন্দ্রে গিয়ে ফিটনেসের প্রমাণ দিলে তবেই আফগানিস্তান সিরিজে নেওয়া হবে তাকে। রোহিত দেরি করায় শেষ পর্যন্ত আফগানিস্তান সিরিজ থেকে বাদ পড়তে পারে তার নাম। তিনি এখন কোথায় রয়েছেন, কি করছেন সে সম্পর্কেও বোর্ডের কাছে কোনো খবর নেই। নেতৃত্ব খোয়ালেন সূর্যকুমার যাদব। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, শেষ পর্যন্ত সেটাই ঘটল। সূর্যকে সরিয়ে ভারতের টি-20 দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে শ্রেয়াস আয়ারের হাতে। নতুন অধিনায়ক হিসেবে ঘোষিত হলো তার নাম। এদিন বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছরের গোড়ায় তার হাতে ওঠে টি-20 বিশ্বকাপের ট্রফি, কিন্তু দীর্ঘদিন ধরেই চরম অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সূর্য। এমনকি সদ্য সমাপ্ত আইপিএলও ব্যর্থ তিনি। তাই পাঞ্জাব কিংসের হয়ে ব্যাট এবং নেতৃত্বের নজর কাড়া শ্রেয়াসকে বেছে নেওয়া হয়েছে তার উত্তরসূরি হিসাবে। আইপিএল এর মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চুক্তির মেয়াদ বৃদ্ধির আর্জি গৌতম গম্ভীরের। বোর্ডের কাছে আরো একটি দাবি জানিয়েছেন ভারতীয় দলের প্রধান কোচ। বোর্ড কর্তারা অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। গম্ভীরের কোচিং এ টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের পারফরমেন্স সন্তোষজনক না হলেও সাদা বলের ক্রিকেটে বেশ ভালো। একদিনের ক্রিকেটে চ্যাম্পিয়ন ট্রফি এবং টি-20 বিশ্বকাপ দিয়েছেন কোচ গম্ভীর। আইপিএল এর আগে তৃতীয়বার 20 ওভারের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। এই সাফল্যকে মূলধন করে বোর্ডকে চুক্তির মেয়াদ বৃদ্ধির আবেদন করেছেন গম্ভীর। 2027 সালে একদিনের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে গম্ভীরের। গম্ভীর 2028 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলে কোচ থাকতে চান। সেই পর্যন্ত চুক্তি বৃদ্ধির আর্জি জানিয়েছেন বিসিসিআই কে। বোর্ড কর্তারা তার এই দাবি মেনে নিলে 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও ভারতের ডাগা উঠে থাকবেন গম্ভীরই। অবসর নিলে 32 বছর বয়সী ভারতীয় ক্রিকেটার। তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার খুব একটা দীর্ঘ না হলেও ভারতীয় দলের অত্যন্ত পরিচিত একজন প্লেয়ার ছিলেন শিখর ভারত। মূলত লাল বলে ক্রিকেট অর্থাৎ টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে উইকেট কিপার ব্যাটসম্যানের ভূমিকায় দেখা যেত এই ক্রিকেটারকে। ভারতের জার্সিতে বহু যুদ্ধ জয়ে স্বাদ পেয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে হাত গুটিয়ে নিলেন সেই প্লেয়ার। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি।
বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রতিটি দলেরই। প্রস্তুতি ম্যাচ খেলাও শুরু হয়ে গিয়েছে। আইভরি কোস্টের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে ফ্রান্সের। সেই ম্যাচে কিলিয়ান এমবাপে খেলতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তার উত্তর দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ার দেশ। এদিকে লামিন ইয়ামালকে নিয়ে চিন্তা দূর করেছেন স্পেনের কোচ লুই দে ফুয়েন্তে। আগামী 16 জুন সেনেগালের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু ফ্রান্সের। তার আগে আইভরি কোস্টের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ রয়েছে আজ। এরপর 9 জুন তারা আর একটা প্রস্তুতি ম্যাচ খেলবে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে। এমবাপে এবং উইলিয়াম সালিবাকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমবাপে ক্লাবকে সাফল্য এনে দিতে পারেনি। সালিবা আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছেন। মরিস টাউনের রেড বুল ট্রেনিং ফ্যাসিলিটি গেটের সামনে রীতিমতো ভিড়। বেশিরভাগ মানুষ হলুদ জার্সিধারী আর হাতে ব্রাজিলের পতাকা, যা দেখে মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে মাঠটা সাও পাওলোয় না নিউ জার্সিতে। আসলে ব্রাজিল টিম প্র্যাকটিস করছে এখানেই। নেইমার, ভিনিসিয়াসরা পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘিরে উন্মাদনার শেষ নেই। আমেরিকাতেও তার অন্যথা হচ্ছে না। টিম বাস গেটের সামনে আসতেই সাম্মানাচ শুরু সেলেগাওদের। বিশেষ করে পিছনের সিটে নেইমারকে দেখতেই ওয়ান লাস্ট ডান্স বলে আকুতি অনুরাগীদের। ব্রাজিলের নম্বর 10 ও তাদের দিকে হাত মেরে অভিবাদন জানাচ্ছেন। শিরোনামে উঠে এলো আলজেরিয়া। বিশ্বকাপ যুদ্ধের প্রস্তুতিতে হেভিওয়েট নেদারল্যান্ডসকে বস বানালো উত্তর আফ্রিকার দেশ। কাকতালীয়ভাবে 2026 বিশ্বকাপে তারাই আবার মেসিদের প্রথম প্রতিপক্ষ। তাই এখন থেকেই 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন দলের কোচ ভ্লাদিমির পেটকোভিচ। আলজেরিয়া একমাত্র গোলটি আসে আনিস মৌসার পা থেকে। তবে দলের জয়ের প্রধান কারিগর গোলরক্ষক লুকা জিদান। ম্যাচে অন্তত 5 দলের নিশ্চিত পতন রুখে দিয়েছেন জিনেদান জিদানের পুত্র। ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালের নাটকীয় পতনের পর মানসিকভাবে বিপর্যস্ত বিশ্বের 1 নম্বর টেনিস তারকা অ্যারোনা সাবালেঙ্কা ডায়ানা স্নাইডারের বিপক্ষে 6-3, 5-2 ব্যবধানে এগিয়ে থেকে শেষ পর্যন্ত টানা 10টি গেমে হেরে ম্যাচ হারতে হয়েছে বেলারুশিয়ান এই তারকাকে। স্নাইডারের বিপক্ষে 3-6, 6-0 ব্যবধানে হেরে ফরাসি ওপেন থেকে বিদায় নিয়েছেন তিনি। ম্যাচের পর স্বাভাবিকভাবে যথেষ্ট হতাশ দেখিয়েছে সাবালেঙ্কাকে। ম্যাচ শেষে তিনি বলেছেন মানসিকভাবে তিনি খুবই বিধ্বস্ত। সেখান থেকে বেরিয়ে আসতে কিছুদিন সময় লাগবে। আর এরপরেই আচমকা বেলারুশের এই তারকা জানান এই মুহূর্তে টেনিস ছেড়ে দিতেও চান তিনি। তবে পরে কি হবে তা নিয়ে বিশেষ কিছু জানাতে পারেননি। অফসাইড নিয়ে বিতর্ক ফুটবলের নতুন নয়। আগে লাইন্সম্যানের উপরে নির্ভর করত সিদ্ধান্ত, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার প্রযুক্তি চালু হওয়ার পর থেকে রেফারি ও লাইন্সম্যানের উপর চাপ কমছে। এবার সেই অফসাইড প্রযুক্তি আরো উন্নত করছে ফিফা। এবার বিশ্বকাপে দেখা যাবে নতুন পদ্ধতি। 2022 সালে কাতার বিশ্বকাপে চালু হয়েছিল সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি বা সোর্ট। এই প্রযুক্তিতে অফসাইড বুঝতে সময় খুব কম লাগে। মাঠে বিভিন্ন সময় বিভিন্ন কোণে ক্যামেরা বসানো থাকে, তাতে ফুটবলারদের নির্দিষ্ট অবস্থান বোঝা যায়। এবার বিশ্বকাপে সেই প্রযুক্তিকে আরো উন্নত করছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। কৃত্রিম মেধা কাজে লাগানো হয়েছে। আরো দ্রুত ফুটবলারদের অবস্থান বোঝার প্রযুক্তিও তৈরি করা হয়েছে। তার ফলে ভার প্রযুক্তির নিয়ন্ত্রণে থাকা দলকে বিষয়টা বারবার খতিয়ে দেখতে হবে না। ফরাসি ওপেনে নতুন ইতিহাস গড়তে চলেছে ইতালির। রোলার গারোর প্রথমবারের জন্য পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছেন 2 ইতালীয় খেলোয়াড় ফ্লাভিও কোবোল্লি ও মাত্তেও আরানলাল্লি। কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই ফেলিক্স আলমিয়াকে 4-6, 6-4, 6-4, 6-4 ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠেন কোবোল্লি। প্রথম সেট হারা পরেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন তিনি। অন্যদিকে আরানলি 7-5, 5-2 ব্যবধানে এগিয়ে থাকাকালীন প্রতিপক্ষ মাত্তেও বেরোত্তিনি চোটের কারণে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন। গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে কখনো শেষ 16 গন্ডি টপকাননি তিনি। ধর্তব্যের বাইরে থাকা সেই মীরা আন্দ্রেভাই চমক দিয়ে পৌঁছলেন ফরাসি ওপেনের ফাইনালে। মহিলা সিঙ্গলসের সেমিফাইনাল অষ্টম বাছাই রুশ কন্যা 6-1, 6-3 স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন মার্তা কস্টিউটকে। খেতাবি লড়াইয়ে 19 বছরের আন্দ্রেভা মুখোমুখি হবেন পোল্যান্ডের মাজা চুয়ালিন্সকারের। শেষ চারে চুয়ালিন্সকা 7-6, 6-4 সেটে হারান ডায়ানা স্নাইডারকে। তার হাতেই ট্রফি উঠুক না কেন রোলার গারো এবার